তো মোবাইল স্ক্রিনের উপর আপনার যে চেকটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটি ইসলামী ব্যাংকের একটি চেক এবং এটি খুব সহজভাবে আপনারা ফিল আপ করতে পারবেন এবং আপনারা যারা অন্যান্য ব্যাংকের যে চেক রয়েছে সেটি সেম কাজ, শুধুমাত্র আপনার চেকের ডিজাইন একটু বেশ কম আর সব কিছু ঠিকঠাক থাকবে এবং লেখালেখিও সেম কাজ থাকবে। আপনার চেকের প্রথম উপরের পৃষ্ঠায় 5টি কাজ থাকবে। প্রথম কাজটি হচ্ছে আপনার চেকের যে ডেট রয়েছে সেই ডেটটি লিখতে হবে। আপনি যদি আজকে টাকা তোলেন তো আজকের তারিখ লিখতে হবে, আপনি যদি 2 দিন পরে টাকা তোলেন সেই 2 দিন পরে তারিখটি উপর দিতে হবে। তো চেক সম্পর্কে বলার আগে বলে রাখি আগে থেকেই, তো আপনার চেকটি দুইভাবে লিখতে পারেন, একটি হচ্ছে ইংলিশে আর একটা হচ্ছে বাংলাতে। তো ইংলিশে লিখলে ইংলিশে লিখবেন পুরোপুরি সব কিছু, আর বাংলাতে লিখলে সব কিছু বাংলাতেই লিখবেন। তো এখন আমি তো ডেটটি লেখার পরে এখান থেকে পে টু, তো আপনি যার কাছে টাকাটি পাঠাবেন তার নামটি দিবেন, আর যদি আপনি নিজে তুলেন তাহলে সেলফ দিবেন। আর যারা বাংলাতে লিখতেছেন তাহলে অবশ্যই নিচ লিখবেন, আর আপনি যদি কারোর মাধ্যমে তুলতে চাচ্ছেন তাহলে তার নামটি এখানে দিয়ে দিবেন। তো যেহেতু আমি নিজেই তুলবো তাই আমি সেলফ দিলাম। তো সেলফ দেওয়ার পরে এখান থেকে দেখুন দ্য সাম অফ টাকা, তারপর আপনার যে কত টাকা তুলবেন সে তারিখটি বাংলাতে ইংলিশে লিখতে হবে, মানে আপনি কত টাকা তুলবেন। তো আমি যেহেতু 5,000 টাকা তুলবো তো এখানে আমি 5,000 টাকা অনলি। আপনি যদি বাংলাতে লেখেন তাহলে 5,000 টাকা মাত্র। এর পাশে যে ঘরটি দেখতে পাচ্ছেন টাকা, সিঁড়িতে আপনাদের লিখতে হবে আপনি যত টাকা তুলবেন তার পরিমাণটি এখানে দিয়ে দিবেন। তো দেওয়া শেষ হয়ে গেলে তো এর টাকার নিচে যে একটি সিগনেচার যে ঘর রয়েছে সেই ঘরের উপরে আপনাদের সিগনেচার দিতে হবে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় যে সিগনেচারটি দিয়েছেন সেই সিগনেচারটি সেমভাবে এখানে দিতে হবে। যদি না মিলে তাহলে আপনারা চেকটি গ্রহণযোগ্য হবে না। চেকের প্রথম পৃষ্ঠায় কাজ শেষ এবং দ্বিতীয় পৃষ্ঠায় আপনাকে আপনার নাম এবং আপনার সিগনেচার লিখতে হবে। তো দেখাচ্ছি দেখুন। তো আপনার চেকের পিছনের পৃষ্ঠায় 3টি কাজ রয়েছে। 3টি কাজের মধ্যে হচ্ছে আপনার চেকের পিছন পৃষ্ঠা হচ্ছে যে আপনার নাম এবং আপনার সিগনেচার। তো আপনার অ্যাকাউন্ট খোলার সময় যে নামটি ব্যবহার করেছিলেন সেই নামটি এখানে দিয়ে দিতে হবে। তো আমি 2বার করে দিবেন, যেহেতু আমার নামটি এখানে দিয়ে দিয়েছি। তো এরপরে এসে নিচে হচ্ছে সিগনেচার। তো আপনার যে অ্যাকাউন্টের খোলার সময় যে সিগনেচারটি দিয়েছেন একইভাবে সেই সিগনেচারটি আবার দিতে হবে। তো নাম দেওয়া শেষ হয়ে গেলে এবং সিগনেচার দেওয়া শেষ হয়ে গেলে তো আপনি নিজস্ব যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে গিয়ে আপনার চেকটি জমা দিলে অবশ্যই আপনার চেকটি গ্রহণযোগ্য করবে এবং আপনার টাকাটি ইনস্ট্যান্ট তুলতে পারবেন। তো আজকে এই ছিল ভিডিওটি, আপনারা কিভাবে একটি চেকে শুদ্ধভাবে লিখবেন। আমি যেভাবে চেকটি পূরণ করলাম সেমভাবে আপনার অন্যান্য যে ব্যাংক রয়েছে সেমভাবে আপনারা এই কাজগুলো করতে পারেন। সব ব্যাংকের চেক লেখা একই, তো কোনো কিছু ভিন্ন নেই এখানে। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য।